আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকা। প্রথমেই নাম্বারটা শেয়ার করে নেব 25712255 এবং 40081437, এবং এই মুহূর্তে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। এবং প্রত্যেকটা সময়ই আমাদের জীবনে তো বেশ কিছু সমস্যা থাকে, তো সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু সমাধানের রাস্তা খুঁজি, কিন্তু সেই সমাধানের রাস্তা থাকে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে, যিনি আমাদের জন্ম ছক দেখে বলে দিতে পারেন যে কতটা আমরা ভালো থাকতে পারি আর কতটা সমস্যা থাকতে পারি। শুধু জন্ম ছকই বা কেন, আমাদের হাতের রেখাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদের সমস্যাগুলোর সমাধানের রাস্তা বলে দেয় এবং আমাদের ভালো থাকার রাস্তাটা খুঁজে দেয়। কিন্তু সমস্যা একটাই, ভালো অ্যাস্ট্রোলজারের সন্ধান পেতে হবে, যিনি আপনাকে সঠিক গাইডলাইনটা করতে পারবেন এবং সর্বোপরি যিনি শিক্ষিত হবেন এবং সততার সাথে এই কাজটি করবেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই আপনারা জানেন যে দীর্ঘ বছরের একটা অভিজ্ঞতা কাজে লাগেই, তো সেই অভিজ্ঞতা নিরিখেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও সমানভাবে স্বনামধন্য এবং সমানভাবে সততার সাথে কাজ করে চলেছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী। আপনাদের সকলকে স্বাগত জানাবো, স্টুডিওতে উপস্থিত রয়েছেন আর তাকেও স্বাগত জানাবো। জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামীকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। আচ্ছা, আজকে যে বিষয় প্রথমেই আমরা কথা বলবো যে আমাদের এই একটা তো প্রাকৃতিক দুর্যোগই বলবো, একটা বিশাল গরম পড়েছে, তার মধ্যে মানসিক টেনশন রয়েছে, শারীরিক কিছু সমস্যা হয়ে যাচ্ছে, সমস্যার মধ্যে মানুষ দিনপাত করছে। একদমই তাই। এবং আপনার কাছে তো প্রচুর মানুষজন আসেন, সেক্ষেত্রে চাকরিটাও একটা সমস্যা, বিবাহিত জীবনেও অনেক সমস্যা থাকে। আজকে প্রথমেই যেটা আমরা আলোচনা করব রোগ ভোগ নিয়ে, যে এই যে জ্যোতিষ শাস্ত্রে একটা মানুষ কোন রোগে আক্রান্ত হতে চলেছে বা কোন রোগ তার মধ্যে শরীরে দানা বাঁধছে, এটা কতটা বলে দেওয়া সম্ভব? হ্যাঁ, গ্রহগতভাবে বলা হয় কোন অসুখ কার কোন রাশি কি অনুপাতে সেই হিসাবে রোগ সুখ হয়ে থাকে। যেমন ধরুন বৃশ্চিক রাশি যাদের আছে না, তাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে, ঠান্ডা লাগবে, সাইনাস হবে, মাইগ্রেন হবে, তো ঠান্ডার প্রবণতাটা খুব বেশি হয়। তারপরে অস্থিরতা, কোনো কিছু ভালো লাগে না, ছটফট করে, মানে এসির নিচে থাকতে এরা ভালোবাসে, ফ্যান ছাড়া থাকতেই পারে না। তো সেক্ষেত্রে বলা হচ্ছে আর কি, যাদের বৃশ্চিক রাশি তাদের না চন্ডের প্রতিকার করতে হবে। চন্ড হলো মনের কারক গ্রহ, চন্ডের প্রতিকার করলে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো হবে, মন মানসিকতা ভালো হবে, তার সব দিক দিয়ে মোটামুটি ভালো হবে চন্ডের প্রতিকার করলে। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে ডাক্তারের কাছে যাওয়ার পরেও অনেক রকম টেস্ট হয়, অনেক কিছু হওয়ার পরেও রোগটা কিন্তু নির্ণয় করা যায় না, কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার সেই জায়গাটা কিন্তু বলে দিতে পারে। গ্রহগতভাবে তো অনেক রোগ সুখ হয়ে থাকে, এটা অস্বাভাবিক না, স্বাভাবিক ব্যাপার। এই যে একটু বললাম চন্ডের থেকে ঠান্ডা লাগা প্রবণতা, যাদের রবি দুর্বল, কার্তিক মাসে যাদের জন্ম থাকে রবি দুর্বল, তাদের চোখের সমস্যা লেগে থাকে। যাদের ব্রেনের সমস্যা, মানে যারা সাইকো পেশেন্ট, যারা বৃহস্পতি দুর্বল, বৃহস্পতি কোথায় দুর্বল, বৃহস্পতি যাদের মকর রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহটা একেবারে দুর্বল আছে, সেক্ষেত্রে ব্রেনের সমস্যা, সাইকো পেশেন্ট হয়ে থাকে এরা। তারপর এরকম বিভিন্ন গ্রহ নক্ষত্র, অনেক সময় শুক্র যাদের দুর্বল তাদের শারীরিক সমস্যা হয়ে থাকে, রোগাপটে হয়ে যায়। যাদের দেখা যাচ্ছে চোখের সমস্যা, কেতু খারাপ, কেতু কারো অষ্টমে কেতু বসে থাকে, কারোর লগ্নে কেতু বসে থাকে, কারোর ষষ্ঠে কেতু অবস্থান করে থাকে, সেক্ষেত্রে চোখের সমস্যা আছে। এগুলো বিভিন্ন রকম সমস্যা রোগ ব্যাধি হয়ে থাকে, গ্রহণ করতে গেলে হয়তো এটা অস্বাভাবিক না। একদমই তাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা হয়তো দীর্ঘদিন ধরে কোনো রোগে রয়েছেন, অনেক ওষুধপত্র খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু রেজাল্ট হচ্ছে না, তো সেক্ষেত্রে একটু সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন নির্মূল করে থাকে, এটা অস্বাভাবিক না। জ্যোতিষ অনেক সময় গ্রহ নক্ষত্র পরিবেশগুলোকে বলবান করে সেই রোগ থেকে মুক্তি লাভ ঘটিয়ে থাকে। যারা মানসিক রোগী, চন্ডের থেকে মানসিক রোগী, একাধিকবার বলেছি চন্ড হলে মনে রাখবে, চন্ডের থেকে মানসিক রোগী হয়, সেই চন্ডকে পাওয়ার দিলে মোটামুটি মানসিক রোগ থেকে অনেকটা নির্মূল হওয়া যায়। একদমই তাই। তো সেক্ষেত্রে বলবো যে চিকিৎসা শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র দুটোর মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই, একে অপরের পরিপূরক বলা যেতেই পারে। তো যদি মনে হয় যে যারা অনেকেই আছেন যে ক্রনিক ডিজিজে ভোগেন, অনেক সময় ঠান্ডা লাগা থাকে, মাথা ব্যথার একটা সমস্যা থাকে বা বাতের যন্ত্রণা থাকে, ডাক্তার দেখান, তার পাশাপাশি কিন্তু একটু যদি জ্যোতিষের গাইডলাইন নেওয়া যায়, তাহলে কোন গ্রহের জন্য আপনি এই সমস্যায় পড়েছেন সেটা কিন্তু আলোচনা করা যায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু রয়েছে। আবার অনেক ক্ষেত্রেই হয়, আপনারা হয়তো ভাবছেন রোগ সারানোর জন্য জ্যোতিষের কাছে যেতে হবে, না তা কিন্তু নয়। রোগ সারানোর জন্য আপনি যাচ্ছেন ডাক্তারের কাছে,
কিন্তু জ্যোতিষের একটা পরামর্শ দরকার, যে কথাটা আপনি বললেন যে কিছু কিছু গ্রহ পীড়িত থাকলে আমরা কি কি সমস্যায় পড়তে পারি। যেমন মঙ্গল খারাপ থাকলে পেটের পীড়া হয়, সবাই বলে যে মঙ্গল তোমার দুর্বল, তোমার পেটের পীড়া হবে, সেগুলো আমরা গ্রহ নক্ষত্র পরীক্ষা করে দিই, মঙ্গলের জন্য পলা দিয়ে থাকি, সেক্ষেত্রে হজম শক্তি বৃদ্ধি হয়। তার মানে আপনি ডাক্তারের ওষুধ খাচ্ছেন, তার সাথে জ্যোতিষের পরামর্শ নিচ্ছেন, তাহলে আপনি তো সুস্থ হতেই বাধ্য, তাই না? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আপনার টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, মোবাইলে কথা শুনুন। হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন, ছেলের নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ? হ্যাঁ ঠিক আছে, ডেট অফ বার্থ। সময়? জন্মস্থান? আচ্ছা, ছেলের রাশি লগ্ন জানা আছে? ঠিক আছে, বলে দেওয়া হবে, লিখে নেবেন। কি প্রশ্ন আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? কেমন লাগছে? রাশি জানা আছে নাকি? না, ওনার রাশি লগ্ন জানা নেই। হ্যাঁ, ছেলেটা ভীষণ কি চঞ্চল, খুব চঞ্চল। হ্যাঁ, প্রচন্ড রাগি, মানে পড়াশোনা মনোসংযোগ, পড়াশোনা সেই হিসাবে করছে না, তাই তো? ও, বুঝতে পেরেছি। ছেলের মঙ্গলটা একটু দুর্বল আছে, মঙ্গলে একটু প্রতিকার করতে ভালো হবে। শনি মঙ্গল চন্দ্র। ছেলের কটা নাম গো? ছেলের নাম কয়টা? ছেলের নাম কি, ভালো নাম কি? ও আচ্ছা আচ্ছা, একটু শনির প্রভাব বেশি। ওর কি মানে একটু হাতে পায়ে কোনোদিন আঘাত লেগেছে, জানা আছে আপনার? ওই শনির একটু প্রতিকার করতে হবে। শনি গ্রহটা না খুব দুর্বল, শনি চন্দ্র মঙ্গল, শনি চন্দ্র মঙ্গল তিনটা প্ল্যান একটু দুর্বল অবস্থায় আছে, একটু প্রতিকার করলে ভালো হবে। ওই শনিটা খারাপ, শনি খারাপ তাহলে লেখাপড়ায় বাধা হয়, বিভিন্ন রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর। শনি গ্রহকে প্রতিকার করতে হবে। মাইনরলি পড়াশোনা করছে না, মাইন্ডটা অন্যদিকে চলছে, পড়ার দিকে মনটা কম, আপনার কথাবার্তা কম শুনছে, বাইরের লোকের কথাবার্তা বেশি শুনছে। ওই তো ফোন টোন নিয়ে তো ঘাটাঘাটি করে, ফোন আছে তো হাতে? হাতে ফোন থাকে তো? সেটাই তো বলছি, ফোন নিয়ে কথা বলছে, বাইরের লোকের সঙ্গে কথা বলছে, সেটাই বলছি না। বাইরে গিয়ে কথা বলতে না, ঘরে বসে তো বাইরের লোকের সঙ্গে কথা বলা যায়, সেটাই বলা হচ্ছে। হ্যাঁ, ওই তো গেম খেলছে বা কথা বলছে, সেটা তো আপনি পুরোপুরি লক্ষ্য করছেন না। সেক্ষেত্রে মোবাইলের দিকে তাইলে মোবাইল সেই জন্য চন্দ্র খারাপ। চন্দ্র হলে মনের কারক হয়। চন্দ্র শনি মঙ্গল, চন্দ্র শনি মঙ্গল একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, বাড়ি কোথায় আপনার? আচ্ছা ঠিক আছে, পোস্টালে প্রতিকার হয়, ঘরে বসে থেকে প্রতিকার পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ। না, ভালো আছে, ভালো আছে, অসুবিধা নেই, ভালো আছে। 2025 সাল থেকে ভালো। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তবে আপনি যেটা বললেন যে ছেলে বাইরে বেরোয় না, বাড়িতেই থাকে, কিন্তু সারাদিন মোবাইল ফোনটি হাতে, তো এটা একটা ভীষণই সমস্যা। তো সেই জায়গা থেকে বেরোতে গেলে, এবং ছেলেটি একটা সময় পড়াশোনা খুবই ভালো ছিল, কিন্তু বর্তমানে এখন কিন্তু সেই জায়গাটা নেই। তাহলে এই সমস্যাটা আপনি মা হয়ে বুঝতে পারছেন, তাহলে সমাধানের রাস্তাটা কি? সমাধানের রাস্তা কিন্তু বলতে পারেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। তাই বলবো যে এই অনুষ্ঠানের পর অতি অবশ্যই আপনি ফোন করতেই পারেন 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত একদম রয়েছে আপনাদের জন্য ফোন করার সুবিধে। যদি মনে হয় সরাসরি কথা বলুন, জানুন কি করণীয় রয়েছে, কি করতে হবে আপনাকে। কারণ এটা খুবই কষ্টকর যে একটা ছেলে পড়াশোনা একটা সময় ভালো ছিল, কিন্তু এখন রেজাল্টটা খারাপ। মোবাইলে প্রতিটা ঘরে ঘরে তো মোবাইলে আসক্তি হয়ে পড়েছে। মোবাইল নিয়ে সবাই বসে থেকে মোবাইল নিয়ে গেম খেলছে, যে বলছে গেম খেলছে, মোবাইল নিয়ে কথা বলছে, এই নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে। আমি ভদ্রমহিলা ভালো কথা বলছি, আমি ছেলের প্রতি লক্ষ্য রাখি, ছেলে কি করছে, মোবাইলে গেম খেলছে, মানে অনেকে লক্ষ্য রাখেও না। ঠিক কথা, রাশি পাশি নিয়ে নেবে। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি গণধর সাহা বলছি।
আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ। হ্যাঁ, আরেকবার বলুন। মোবাইলে চার্জই চলে গেছে। আচ্ছা, সময়, রাশি লগ্ন জানেন? কত বয়স বললো? আচ্ছা, বয়সটা আনুমানিক একটা বয়স বলুন। 25। ও 25, মানে 5, 2, 7। একটু কর্ম সমস্যা, মানে কাজ করে নেওয়ার সমস্যা। এখন কি করেন? ও মানে হচ্ছে ভালো কাজ পেলে আর একটু ভালো হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, বর্তমানে একটু শনি চন্দ্রটা একটু দুর্বল অবস্থায় আছে, শনি গ্রহটা ভালো নেই তো, যার জন্য কর্ম সমস্যা একটু দেখা দিচ্ছে। তো মানসিক শারীরিক একটু অবস্থা খারাপই চলবে। এই বছরটা খুবই খারাপ যাবে। 2025 সাল থেকে খুব ভালো, 2025 সালের শুরু থেকে ভালো হবে, ঠিক আছে? শনি চন্দ্রের কোনো পাথর আছে হাতে? কোনো পাথর আছে, স্টোন আছে, চন্দ্রের প্রতিকার আছে কিছু? চন্দ্র শনি, ও চন্দ্র শনি একটু প্রতিকার করে নেবেন, তাইলে খুব ভালো হবে। 2025 সালের শুরু থেকে ভালো, ঠিক আছে? ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 2025 মানে একটু সময় তো লাগছেই, তো সেক্ষেত্রে বলবো যে যদি মনে হয় একটু সরাসরি যোগাযোগ করবেন, যাতে ভালো সময়টাকে কাজে লাগাতে পারেন। অনেক সময় আমাদের জন্মছকে ভালো সময়টা কখন আসে আমরা বুঝে উঠতে পারি না, যার ফলে সেভাবে হয়তো কাজে লাগিয়ে উঠতে পারি না। কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে পারেন যে কোন সময়টা আপনার জন্য একদম দারুণ সময়, সেই সময়টাকে কিন্তু কাজে লাগাতেই হবে এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে, যে কি করবেন কি করবেন না এটা যদি একটু জেনে নিতে পারেন, এই গাইডলাইনটা কিন্তু ভীষণভাবে দরকার। আর যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9831482676, এই নাম্বারটি একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত রয়েছে আপনাদের জন্য। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতেই পারেন। এছাড়া রয়েছে চেম্বার শ্যামনগর, নিজ গৃহমন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই যোগাযোগ করছেন। এছাড়াও যাদের মনে হচ্ছে যে এই চেম্বারগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে, তাদের বলবো অনলাইনেও কিন্তু প্রতিকারের ব্যবস্থা রয়েছে। নমস্কার, কে রয়েছে? হ্যাঁ বলুন। বলো, মেয়ের নাম বলো, বয়স বলো। নামটা বলুন। নামটা সাবানা। আচ্ছা, সাবানা। সাবানা কি? সাবানা কি? সাবানা। না না, সাবানা টাইটেলটা কি? ও শহীদ। ও শহীদ। আচ্ছা, হ্যাঁ। বয়স কত? বয়স বয়স কত? বলুন। বয়স 35, থার্ট- আগস্ট 1989 আগস্টে 16 তারিখ রাত মানে 12টা 2 মিনিট। হ্যাঁ, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স কত বয়স একটু? 35 বলো, তাই তো? 35। অ্যাকচুয়ালি বয়স 23 আগস্ট মাসে 17 তারিখে 35 হয়ে গেছে। ওই তো আচ্ছা। 35 আর 36 এর মধ্যে পড়েছে, তাই তো? হ্যাঁ মানে 35 প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও কি জানো, বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে। আর সেটাই বলছি, বিয়ে নিয়ে সমস্যা দেখতে পাচ্ছি। মানে সাবানা সদিয়া কুম্ভ রাশি তো, শনির একটা অশুভ প্রভাব চলছে, সেক্ষেত্রে বিয়ে নিয়ে একটু সমস্যা চলবে। আর বিয়ে আবার নতুন করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছ, মানে চেষ্টা চালাচ্ছ নাকি? হ্যাঁ, বিয়ের চেষ্টা করো, বিয়ে হয়ে যাবে মোটামুটি। এই বছর নেই, 2024 সালে বিয়ের যুগ নেই, 2025 সাল থেকে বিবাহ কার্য সুসম্পন্ন হবে, বিয়ের যুগ আছে তোমার মেয়ের। আর প্রথম জীবনে ডিভোর্স হয়ে গেছে, একটু মাঙ্গলিক দোষ ছিল, মাঙ্গলিক আর কালসর্প দোষ থাকার কারণে না বিয়েটা ডিভোর্স হয়ে গেছে, বুঝেছো? এরপরে যখন বিয়ে দিবা না, তখন একটু ছকটাও মিলিয়ে বিয়ে দিও। ছেলের ডেট অফ বার্থ, জন্ম তারিখ, সময় এগুলো নিয়ে নিও। তোমার মেয়ের জন্ম তারিখ, সময় কোনো জ্যোতিষে দিয়ে বিচার করে নিও। বিচার করিয়ে দিলে বিয়ে দিলে বিবাহিত জীবনটা শান্তিপূর্ণ হবে, আর ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে যখন দিব সব বিচার করে দেব। একদম বিচার করে দেবে। আর জ্যোতিষে দেওয়া পারলে একটা পলা পরিয়ে দিও, পলা, লাল পলা, বুঝেছো? রক্তবল যেটাকে বলে, একটা পলা হাতে পরিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, পলা পলা, রক্তবল। হ্যাঁ রক্তপ্রবাহ। হ্যাঁ, রক্তবল হাতে পড়ালে না ডিভোর্সটা হবে না। মেয়েটা এমনি খুবই ভালো মেয়ে তোমার, তবে যে ভাগ্যের কারণে ডিভোর্স হয়ে গেছে, একটু রাগ আছে মেয়ের, তাই তো? মাঝে মধ্যে একটু রেগে যায় কথায় কথায়। আচ্ছা বলছি পড়াশোনা চাকরি? পড়াশোনার চাকরি তো আছে, চাকরি যুক্ত আছে। মেয়ে কিছু করছে তো এখন? হ্যাঁ পড়ছে এখন আমেরিকাতে। আচ্ছা, করুক। দেশে থাকবে না ইন্ডিয়া ফিরে আসবে? না, ইন্ডিয়াতে আসবে। ওর চন্দ্রটা ভালো তো, চন্দ্র ভালো থাকলে দেশ বিদেশে চাকরির সুযোগ সুবিধা পায়, সেক্ষেত্রে চাকরির সুযোগ হচ্ছে, অসুবিধা নাই। আর মেয়ে যখন দেশের মধ্যে আসবে না, তখন মেয়েকে একটা রক্তবল পড়াবা, তাহলে খুব ভালো হবে। রক্তবল একটা পড়ালে কি বিবাহিত জীবনটা সুখের হবে, বিয়ে। ঠিক আছে, বুঝতে পারছো কথাটা?
না বুঝতে পারলাম না ঠিক। বলছি বিবাহিত জীবনটা সুখের হবে, মেয়েকে একটা রক্তবল, এই দেশে যখন আসবে না তখন একটা রক্তবল পরিয়ে দেবে। তোমার পড়াবো তো, ওটা তো জানি। হ্যাঁ, তো বিদেশে থাকবে না ইন্ডিয়া? না ইন্ডিয়াতে আসবে, ইন্ডিয়াতে আসবে। ইন্ডিয়াতে আসবে? হ্যাঁ অবশ্যই আসবে, চাকরি পাবে তো? অবশ্যই পাবে। কোন লাইনে চাকরি পাবে? ও কোথায় চাকরি করছে, কিসে চাকরি করছে এখন? ও পিএইচডি করছে। হ্যাঁ ভালো, পিএইচডি করার পরে ও লাইন ও যোগ্যতা অনুসারে চাকরি পেয়েছে। মেয়ে তো খুব ভালো, ট্যালেন্ট, পড়াশোনায় ভালো। এটা কোথায় হবে? বিয়েটা ইন্ডিয়াতেই হবে? বিয়েটা ইন্ডিয়াতে হবে, ইন্ডিয়াতে হবে। ছেলে কিরকম হবে? ভালো ছেলে, ভালো ছেলে, যোগ্যতা সম্পন্ন ছেলে হবে, ছেলে চাকরিজীবী হবে। ডাক্তার হবে? হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াতে সবাই, তোমার মেয়ে এত পড়াশোনা করছে, ডাক্তার হতে পারে, প্রফেসর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে। আপনি তো বলে দিন না যে কিরকম হবে। হ্যাঁ ভালো হবে। তুমি আমার সঙ্গে রাতের বেলা ফোন করো, রাতের বেলা বিস্তারিত আলোচনা করতে হয়। রাতে এখন তো অনলাইনে প্রোগ্রাম চলছে, বুঝেছো, প্রচুর দর্শক ট্রাই করছে আমাকে ধরার জন্য। তো সেই জন্য বলছি রাতের বেলা 9টা থেকে 11 না, যে কোনো তোমাকে ফোন করো, বিস্তারিত আলোচনা করা যেত ওর সঙ্গে। একদমই ঠিক কথা, কারণ আপনি একটার পর হ্যাঁ একটা এখনো একটার পর অনেকে একটা অনেকে প্রশ্ন ফোন করেই করে, জানার যাচ্ছেন। মধ্যে আগ্রহ, মেয়ের একটা ঘটনা হ্যাঁ, ঘটেছে না, নিশ্চয়ই, একদমই ডিভোর্স হয়ে তাই। গেছে, তো এই জন্য মা প্রত্যেকটা হিসেবে পিতা মাতা তার- চিন্তিত হয়ে পড়ে। একদমই তাই, চিন্তা থাকতেই পারে। কিন্তু যে ভুলটা আমরা বারে বারে করি, যে একটা বিয়ের ক্ষেত্রে প্রচুর টাকা খরচা হয়, প্রচুর কিছু খরচা করি আমরা, কিন্তু যে কাজটা করলে হয়তো একটু আমরা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা সঠিক জায়গায় জটক বিচারটা করাই না। যদিও বা করাই, তাহলেও আমরা কি করি, নিজেরা ম্যাচ মেকিং করার চেষ্টা করি এবং সেখান থেকে কিন্তু গন্ডগোল। পছন্দ হয়ে গেলে আর জ্যোতিষীর কথা ভাবে না, একদমই মানে তাই। জ্যোতিষীর কথা আর ভাবনা চিন্তা আসে না। একদমই। কিন্তু শুধু তো ওই কাউন্টিং নয়, হ্যাঁ আরো আমি অনেক সবার কিছু উদ্দেশ্যে থাকে। বলছি, যারা রাশি লগ্ন দশা জানতে চাও, মেয়ের বিয়ের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্ম তারিখ সময় দিয়ে আমার সঙ্গে কথা বলবে, কোনো পয়সা লাগবে না। রাতের বেলা 9টা থেকে 11 সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে কথা বলি, দুজনের ম্যাচ ম্যাচিং করে বিনা পয়সায়। তুমি হয়তো মালদা থাকো, আসা সম্ভব না, আমাদের বাবার বাড়ি ব্যারাকপুরে, তুমি থাকো মালদা, ব্যারাকপুরে আসা সম্ভব না, সেই ক্ষেত্রে রাতের বেলা ফোন করে জানতে পারবে তোমার এই ছেলের সঙ্গে বিয়ে দিলে বিবাহিত জীবনটা সুখের হবে কিনা। বিয়ে প্রত্যেকটা মানুষের জীবনে একবারই হয়, বারে বারে শোভনীয় হয়। এই যে ভদ্রমহিলা খুব চিন্তিত হয়ে পড়ছে, যেহেতু মেয়েটার ডিভোর্স হয়ে গেছে, একদমই। তো সেটা যাতে না হয় সেই জন্য সবার উদ্দেশ্যে বলছি ম্যাচ ম্যাচিংটা করিয়ে নিও। একদমই ঠিক কথাই। এবং সেটা করতে যে প্রচুর টাকার ব্যাপার তা কিন্তু নয়। না না, শুধু একটা ফোন করলেই হবে, শুধু একটা ফোন করলে বিনা পয়সা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমার কাছে আসতে হবে না, আমি তো সবাইকে সুযোগ সুবিধা করে দিলাম। রাত 9টা থেকে 11 সবাই আমার সঙ্গে কথা বলতে পারবে আন্তরিকতা নিয়ে। শুধু বিয়ে না, চাকরি কবে হবে, ব্যবসা কেমন ব্যবসা করছেন, সেই ব্যবসা আপনার চলছে না, কি কারণে চলছে না সেটা আমরা বলে দেই। জ্যোতিষীর মাধ্যমে বিভিন্ন ধরনের বিধান দেওয়া হয়, কোথায় আপনি ব্যবসা করছেন, বাড়িতে বসে ব্যবসা করছেন না দোকানে ব্যবসা করছেন, সেগুলো আমরা বলে দেবো। কোন গ্রহ অবস্থান করলে কি ব্যবসা করলে ভালো হবে সেটা বলে দিই। যেমন বৃহস্পতি ভালো থাকলে খাবারের সঙ্গে রিলেটেড কোনো ব্যবসা করলে সাফল্য আসবে। যেমন ধরুন চন্দ্র কারোর দুর্বল, তারা যদি জলের ব্যবসা করলে সেই ব্যবসা তাদের অবনতি হবে, একেবারেই চলবে না। যেমন লিকুইডের ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, তেলের ব্যবসা, জলের ব্যবসা, মানে জল জাতীয় ব্যবসা করলে তাদের চন্দ্র গ্রহটা বলবান হতে হবে। অর্থাৎ বৃষ রাশি হলে তাদের খুব ভালো, বৃশ্চিক রাশি হলে ব্যবসা একেবারে অবনতি চলবে। যাদের মঙ্গল খুব বলবান, যাদের মঙ্গল বলবান তাদের উদ্দেশ্য বলছে তার প্রমোটিং এর ব্যবসা করলে খুব সাফল্য আসবে। জায়গা জমি ল্যান্ড প্রপার্টি কেনা বেচা বা এটাকে ডেভেলপ করা, তাহলে তাদের খুব উন্নতি হবে। এরকম গ্রহ নক্ষত্রের কারণে অনেক ব্যবসা হয়, গ্রহ রাশিগত হয়, গ্রহগত হয়, সেগুলো আমরা জ্যোতিষাই বলে দিই। একদমই তাই, এগুলো একদমই বিচার সাপেক্ষ, তাই সময় তো একটু লাগেই। তো সেই সময় নিয়ে একদম পৌঁছে যাওয়া চেম্বারে, অথবা যে নাম্বারটি যাচ্ছে মোবাইল নাম্বার, সেই নাম্বারে ফোন করা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো নমস্কার, আমি দমদম থেকে বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। হ্যাঁ। 2000 আচ্ছা, এক্সাক্ট বয়সটা বলুন রাহুলের। জন্ম 23+। 23+। আচ্ছা, ছেলে এখন কি কাজকর্ম করার চেষ্টা করছো? আমি তো চেষ্টা করছি, কিন্তু পারছে না এখন। হয়ে যাবে, চাকরি বাকরি হয়ে যাবে, অসুবিধা নেই। ছেলের রাহুটা একটু দুর্বল, রাহু একটু দুর্বল, বুঝেছো? রাহুর একটু প্রতিকার করলো তাহলে ভালো কাজকর্ম হবে। পড়াশোনাতে একটু বাধা হয়েছে। কতটুকু পড়াশোনা করেছে? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে একটা। মানে আর কোনো পড়াশোনা করেনি? গ্র্যাজুয়েশনের পর আর কিছু কম্পিউটার নিয়ে কিছু পড়েনি? কম্পিউটার নিয়ে কম্পিউটার শিখেছে, এগুলো হ্যাঁ, একটু যুব কম্পিউটার শেখাবা। যুব কম্পিউটার আস্তে আস্তে ধাপে ধাপে অনেকগুলো কোর্স আছে, সেগুলো শেখাবে। একটু কম্পিউটার নলেজ দরকার ভীষণ। প্রত্যেকটা অফিসে না কম্পিউটার চাই। প্রাইভেট সংস্থায় কাজ করলে কম্পিউটার নলেজ কি কি আছে, টালি ফালি জানা আছে কিনা, এগুলো জিজ্ঞাসা করে। কবে থেকে চাকরির যোগটা আছে? ও চাকরির যুগ 2025 সালের শেষের দিকে খুব ভালো। 2025-এর শেষে। বর্তমানে রাহুটা একটু খারাপ চলছে, রাহুর একটু প্রতিকার। তোমার ছেলে মানে খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, শান্ত, বুঝেছো? হ্যাঁ, একেবারে উচ্ছৃঙ্খল করে না, উল্টো পাল্টা ছেলেদের সঙ্গে মেলামেশা করে না, খুব শান্ত, তোমার কথাবার্তা খুব ভালো শোনে। তো সেই জন্য বলা হচ্ছে একটু রাহুর প্রতিকার করো। একটু রাহুর প্রতিকার করলে খুব ভালো হবে। চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা। পড়াশোনা করছে? হ্যাঁ, চাকরি হবে কিসে? ও পুলিশের
ফর্মটাও ফিল আপ করতে, তো পুলিশে নিয়ে পড়াশোনা করতে, পরীক্ষা দেওয়ার জন্য এই জায়গাটা কি ও ঠিক চুজ করেছে? না চুজ করে ঠিক আছে। তোমার হাইট, ছেলের হাইটটা একটু লম্বা আছে, 5 ফুট 4 5 হাইট আছে তাই তো, না 5 6? হ্যাঁ 5 ফুট 9। 9, তাহলে ভালো। পুলিশের চেষ্টা করতে বলো, চেষ্টা করতে বলো অবশ্যই। পুলিশরা একটু হাইট চায় আর কি, লম্বা চোরা চাই। বা মাঠ ফাট করছে তো, দৌড়ঝাঁপ করে তো? হ্যাঁ দৌড়ঝাঁপ করতে, কিন্তু ও কি শখে আছে? ওটা হবে? হ্যাঁ সঙ্গে আছে, হবে হবে হবে। ডিফেন্সে কর্মরত, মঙ্গলটা ভালো তো, ওকে রাহুর প্রতিকার করতে বলছি। মঙ্গলের নাম, মঙ্গল গ্রহটা বলবান, মঙ্গল গ্রহ বলবান, প্রশাসনিকভাবে দক্ষতা হয়। পুলিশ হোক, মেডিকেল হোক, সিআরপি হোক, বেস হোক, এসব ধরনের চাকরিও পেতে পারে, সম্ভাবনা আছে প্রবল। ঠিক আছে? 25 সালের মধ্যে হবে দাদা? হ্যাঁ 25 সালে ভালো যোগ আছে, 24-এর শেষে 25-এর শুরুতে কর্মলাভের যোগ আছে। আর একটা রাহুর জন্য পারলে একটা ঘুমের পরিয়ে দাও, তাইলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা গাইডলাইন আপনি পেয়ে গেলেন এবং কি করতে হবে বুঝেই গেলেন। তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাটায় কেন পড়েছেন এবং সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা দুটোই কিন্তু বলে দেওয়া সম্ভব হয় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। তবে দেখতে হবে যার কাছে গিয়েছেন তিনি কতটা শিক্ষিত, তিনি কতটা জানেন জ্যোতিষশাস্ত্র। এবং প্রত্যেকটা মুহূর্তেই অভিজ্ঞতার একটা দাম থাকে, সেটা আগেই বলেছি যে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই রয়েছে। প্রচুর মানুষের জন্মছক দেখা এবং সেখান থেকে তাদের সমস্যাগুলো সমাধানের রাস্তায় নিয়ে আসার জন্যই কিন্তু অনেকের থেকে তিনি এগিয়ে রয়েছেন। যারা সমস্যায় রয়েছেন বা যারা সমস্যায় নেই, উভয়ের ক্ষেত্রেই বলবো অতি অবশ্যই আপনারা যোগাযোগ করছেন 9831482676 এই নাম্বারে। অতি অবশ্যই আপনারা রাত 9টা থেকে 11টার মধ্যে যে কোনো প্রশ্ন নিয়ে আসতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার, আমি হুগলির ডানকুনি থেকে বলছি। আমার নাম সুইটি দোলে। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ আমি আমার নিজের বিষয়ে জানবো। আপনার এক্সাক্ট বয়সটা বলুন, কত বছর বয়স চলছে? 22 বছর বয়স। আচ্ছা, সুইটি কি বিয়ের জন্য আছে? বিয়ে টিয়ে হয়নি তোমার এখনো? না না বিয়ে হয়নি। আচ্ছা, তুমি চাচ্ছ তো কর্ম, মানে কাজকর্ম, তার সঙ্গে বিয়ে, তাই তো? হ্যাঁ না, আমি একটুখানি কেরিয়ার সম্পর্কে জানতে চাই। আমি নার্সিং নিয়ে পড়েছি, হুম। তো আমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, তো জবটা কবে পাবো সেটা একটু জানার ইচ্ছা। আচ্ছা, সুইটির কাজকর্ম লাইনটা খুব ভালো চুজ করেছো তুমি, তোমার জব হয়ে যাবে, অসুবিধা নেই। 2025-26 সালে ভালো জব, ভালো চাকরির সুযোগ সুবিধা তুমি পাবে। 2025-26 বুঝেছো? আচ্ছা, তোমার এখন বয়স হয়েছে, হ্যাঁ এই বছরে নেই? না 2024 সালে নেই, তবে চেষ্টা করতে থাকো। 2024 সালে নেই এই কারণে শনি গ্রহটা তোমার খুব একটা ভালো নেই, শনিটা একটু দুর্বল। শনির প্রতিকার আছে কিছু হাতে? না না, শনির প্রতিকার কিছু নেই। রাহুর জন্য একটা গোমেদ করেছিলাম। হ্যাঁ, রাহুর জন্য গোমেদ পড়েছো, ভালো করেছো। শনির একটু প্রতিকার, শনি হলে আমাদের কর্মের বাধার কারক হয়ে দাঁড়া শনি, বুঝেছো? যে কোনো কাজে বাধা, আশা ওদের চোখ। তুমি কোনো একটা কাজের চেষ্টা করবে তাতে বাধা, পড়াশোনার চেষ্টা করবে তাতে, কেরিয়ার সংক্রান্ত লেখাপড়া করে তাতে বাধা। শনিটা না বাধার কারক হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে বলছি শনির একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আর বর্তমানটা মোটামুটি চলছে, একটু মানসিক চাপে তুমি আছো। আর 2025 সালটা তোমার অনেকটাই ভালো হবে, আর বিয়েও তোমার হয়ে যাবে। 2-3 বছরের মধ্যে তোমার বিয়ের যোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দর একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন, আসলে এটাও তো একটা হ্যাঁ, জানা লাইনটা ভালো, দরকার। লাইনটা খুব ভালো ধরছে। হ্যাঁ, যে কোন নার্সের স্ট্রিম খুব নিয়ে ভালো। পড়াশোনা করব এটাও একটা কিন্তু ব্যাপার। যেহেতু সামনেই রেজাল্ট বেরোনোর আবার একটা সময় এসে গিয়েছে মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের, তো সেক্ষেত্রে কোন স্ট্রিম নির্বাচন করলে ভালো হবে এবং কোন স্ট্রিম নির্বাচন করলে আপনি আগামী দিনে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না, সেটা কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন। ঠিক যেভাবে আমরা দেখলাম সুইটি খুব সুন্দরভাবে নার্সিং ট্রেনিং নিয়েছে এবং আগামী দিনে কিন্তু রেজাল্টও যথেষ্ট ভালো হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি বীরভূম জেলা শান্তিনিকেতন বোলপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের দুটো প্রশ্ন আছে, সে দুটো হচ্ছে নিজের কর্মক্ষেত্র আর বৈবাহিক জীবন, এই দুটো। আচ্ছা, হ্যাঁ, আপনার আপনার বয়স বয়সটা বলেন, বয়স বলুন। বলেন, নাম বলেন। আমার বয়স হচ্ছে আনুমানিক বয়স হচ্ছে 33 বছর 1 মাস। আমার নামটা হচ্ছে শুভদীপ নায়ক। শুভদীপ বাবু, বুঝতে পারি শনি গ্রহটা একটু খারাপ, মানে কর্ম নিয়ে একটু সমস্যা চলবে, কাজকর্ম নিয়ে একটু সমস্যা চলে। আর বিয়ে কি চেষ্টা করছেন না বিয়ে করেছিলেন? না না, বিয়ে হয় নাই। আর সেটাই বলছি, বিয়ের চেষ্টা করছেন, বিয়ের চেষ্টা করছেন, বিয়ে কবে হবে সেটা জানার চেষ্টা করছেন, তাই তো? হ্যাঁ, সম্বন্ধ টম্বন্ধ আসছে বাড়িতে? না সম্বন্ধ আসছে না। আপনার শনিটা খারাপ, এই যে একটু আগে বললাম না, শনি গ্রহটা আপনার একটু দুর্বল আছে, শনি খারাপ। শনি একটু প্রতিকার করবেন তাহলে ভালো হবে। শনি এবং চন্দ্র দুটো গ্রহ না একটু দুর্বল অবস্থায় আছে। আর কাজকর্ম বলতে কি কাজের চেষ্টা করছেন এখন বর্তমানে?
না কাজের সিএসটা মানে স্যার আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি, সেটা হচ্ছে আধার সরকারি, সেটা হচ্ছে এখনো স্থায়ী হয় না। এবার সেটাতে ওই মাইনেপত্র ঠিক মতো সময়ে সময়ে হয় না। ও কখনো কখনো হয়, একটু কখনো পিছিয়ে যায়, কখনো সঠিক সময় হয় আর কি। সেই নিয়ে চাকরি আমার টিকবে কিনা, অন্য কিছু চাকরি চেষ্টা করবো। হ্যাঁ, চাকরির অবশ্যই চেষ্টা করতে পারেন, অসুবিধা না। তবে তার আগে একটু শনির প্রতিকার, শনি বলে বাধার কারক। যে একটু আগে বললাম না, শনি গ্রহ মানুষকে বিভিন্নভাবে বাধা দেয়, বিয়েতে বাধা, চাকরিতে বাধা, ব্যবসাতে বাধা, শরীর স্বাস্থ্য কোনো একটা ডাক্তার দিয়ে দেবেন, সেখানে সঠিক ডাক্তার পাবেন না, এরকম আর কি বিভিন্ন রকম বাধা বিপত্তি ঘটায় শনি গ্রহটা। শনি এবং চন্দ্র দুটো প্ল্যানেটটা আমরা একটু দুর্বল অবস্থায় আছে, শনি চন্দ্রের একটু প্রতিকার করবেন তাইলে খুব ভালো হবে। আর 2026 সালটা না খুব ভালো, 25-26টা ভালো, 2022, 23, 20, 22 খুব খারাপই গেছে। বিগত বছরগুলো আপনার খুব একটা ভালো আসেনি, হয়ে যান। আগামী দিনটা আপনার খুব ভালো আসছে, আগামী দিনের জন্য অপেক্ষা করুন, ভালো হবে। আর পারলে একটু শনির প্রতিকার করেন তাইলে খুব ভালো হবে। পোস্টালের মাধ্যমে প্রতিকার হয়। দূরের বন্ধু যারা অনেক দূরে থাকেন, দূর দূরান্ত থাকেন, আসা সম্ভব না, আমার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব না, তাদের জন্য দূরে বন্ধু পোস্টালের মাধ্যমে প্রতিকার করে ঘরে বসে থেকে পেয়ে যাবেন, আপনার নাম গোত্র পাঠিয়ে দেবেন, তাইলে মোটামুটি প্রতিকারের ব্যবস্থাপত্র করে দেবো। একদমই ঠিক আছে, আচ্ছা ভালো থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে সমস্যা নিয়ে আপনি ফোন করলেন তার একটা গাইডলাইন যতটুকু সম্ভব এই অল্প সময়ের মধ্যে এঁকে দেওয়া সেটুকু করা হলো। এবার বাকি যেটা আপনাকে করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। তার জন্য যেটা করতে হবে 9831482676, রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে কোনো সমস্যা নিয়ে আপনারা আসতেই পারেন। এবং যাদের মনে হচ্ছে যে চেম্বার অনেক দূরে হয়ে যাচ্ছে, তারা কিন্তু অনলাইনে অনলাইনে প্রতিকারের ব্যবস্থা করা হয়। দূরের বন্ধু আমাদের আগরতলা যা, আমাদের চেন্নাই যা, বোম্বে পাঠালাম কিছুদিন আগে, একটা ফ্যামিলিতে গেলো, পরপর 2-3টা ফ্যামিলি আত্মীয় তাদের জন্য বললো, এরকম আর বিয়ে হচ্ছে না বললো, কারোর চাকরিতে প্রমোশন, কারোর ছেলে বাইরে যাবে, সেখানে পড়াশোনা করবে, হলে ভালো হবে কিনা তার জন্য জানার জন্য রেমেডি নিল, প্রতিকার নিল, এরকম আর কি। দূরের বন্ধুরা ঘরে বসে প্রতিকার পেয়ে যাবেন। একদমই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি একটু আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের নামটা আর বয়স বলুন। ছেলের নাম সুভাষ চক্রবর্তী, বয়স 20 বছর। আচ্ছা, ছেলে পড়াশোনা কি করছেন এখন? আর না, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, 5th সেমিস্টারে একটা সাপ্লি ছিল, দিয়েছে, রেজাল্ট এখনো বেরোয়নি। ও বেরিয়ে পাস করে যাবে, চিন্তা নেই। তো আরেকটু পড়াশোনা করাবে ছেলেকে, বিভিন্ন লাইন নিয়ে আরেকটু পড়াশোনা করবে, তাইলে খুব ভালো হবে, বুঝেছো? ট্রাফিক লাইন নিয়ে মানে পড়াশোনা করেছে, এখন এই লাইনে কি ও দাঁড়াতে পারবে? হ্যাঁ, দাঁড়াইতে পারে, অসুবিধা নেই। এই লাইন নিয়ে পড়াশোনা আরেকটু করো, আরেকটু পড়াশোনা করলে মোটামুটি ভালো হবে, আর দাঁড়াইতে পারে, চাকরি বাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। বিগত বছরটা একটু খারাপই গেছে, গত বছরটা খারাপ গেছে ওর, বুঝেছো? আর এই বছরটা মোটা, হ্যাঁ এবছরটা ভালো যাবে, অসুবিধা নেই, এবছর ভালো হবে। আগামী বছরটাও 25 সালটা খুবই ভালো যাবে, অতি উত্তম যুগ। 25 সালটা ভালো হবে, শরীরটাও ভালো যাবে, মন মানসিকতা ভালো হবে, তোমার কথাবার্তাগুলো শুনবে, তোমার ভাগ্য হবে। ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই যে ভালো সময়টা রয়েছে বা ভালো সময়টা আসছে, এটা জেনেই শুধু হবে না, এটাকে কাজে লাগাতে হবে। অনেক সময় একদম একদম, যেমন আমরা অনেককে বলে দিই তোমার মেয়ের বিয়ের সময় কিন্তু চলে এসেছে, কারণ এই সামনে বছর বিয়ে তোমার মেয়েকে যে করে দিত, তাহলে খুব ভালো যোগাযোগ, ভালো সম্বন্ধ আসবে, কিন্তু দিল না, বিভিন্ন রকম ন্যাগলেন্সি করলো, মেয়ে আর একটু পড়াশোনা করছে এই সমস্ত, তারপরে বছর বিয়ের চেষ্টা করলো, বিয়ে আর হচ্ছে না, সম্বন্ধ আর আসছে না। এরকম সঠিক সময়টা কাজে লাগাতে হবে, সময়টাকে জানতে হবে। হ্যাঁ বলুন, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি লক্ষ্মীপ্রিয়া নায়ক। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। আপনার বয়সটা বলুন। আমার বয়স 52 প্লাস। আচ্ছা, 52 পালা, বুঝতে পারি। 5, 2, 7, তোমার শরীরটা একটু খারাপ, শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাচ্ছে, একটু খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, একটু কোমরে ব্যথা ব্যথা হবে, তবে একটু হ্যাঁ তুমি একটু ডাক্তারের শরণাপন্ন ভালো হবে। আর আমাদের তন্ত্র মতে না, এটা ধূমাবতী কবচ প্রধান, মহামৃত্যুঞ্জয় আর ধূমাবতী সম্ভব বলে পড়ো, তাহলে খুব মহামৃত্যুঞ্জয় আর ধূমাবতী ব্যথা বেদনা, কোমরে ব্যথা, মাথায় যন্ত্রণা, এই সমস্ত ব্যথা বেদনাগুলো শরীর স্বাস্থ্যকে ভালো করে, অসুখ বিসুখ থেকে অনেকটা সুস্থতা এনে দেয়। পারলে একটু যোগাযোগ করো, পারলে একটু প্রতিকার করো, ভালো হবে। আর এই বছরটা একটু খারাপই যাবে তোমার, 2025-26 সালটা তোমার পক্ষে অনেকটা ভালো, বুঝেছো? 2025-26 সালটা ভালো আছে, 2025-26 সালটা বর্তমান বছরটা খারাপ, 23 সালটা খারাপ গেছে। হ্যাঁ, 24 সালটা খারাপ, এত 25-26 সাল না, শান্তি পাচ্ছে না। একটু যোগাযোগ করলে, জ্যোতিষীর পরামর্শ নিলে আসতে লাগে, শুধু ফোন করলে হবে, ঘরে বসে শুধু ফোন করলে। আমার সঙ্গে, আমার তো ব্যারাকপুরে তো প্রতিদিন বসি, ব্যারাকপুরে বসি, কালীঘাটে বসি, শ্যামনগরে বসি, সোদপুরে বসি, আমার তো সারা ভারতবর্ষের চেম্বার আছে। তুমি হ্যাঁ, কালীঘাটে বসি, কালীঘাটে যেদিন আসবে
প্রতিকার করতে তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার যেরকম সামর্থ্য আছে, সামর্থ্য অবস্থা বুঝে ব্যবস্থা। তোমার যদি 100 টাকা করার ক্ষমতা থাকে 100 টাকা, আমার 300 টাকা ভিজিট, 300 টাকা ভিজিট বাদ দিয়ে তোমার 100-200 টাকার মধ্যে প্রতিকার হয়। মেটাল থেরাপি হয়, কালার থেরাপি হয়, হয়ে যায়। মন্ত্রের লিস্ট দেয় সবার উদ্দেশ্যে না, মন্ত্র দিই। এরকম মন্ত্রের লিস্টগুলো, মন্ত্রগুলো যদি যত্নটা পাঠ করো না, এই যে মন্ত্র, যেমন 9টা গ্রহের মন্ত্র আছে, শনির মন্ত্র, রবির মন্ত্র, রাহুর মন্ত্র, মন্ত্রগুলো পাঠ করলে, হ্যাঁ মন্ত্রগুলো পাঠ করলে তোমার শরীর স্বাস্থ্যটা অনেকটা ডেভেলপ হবে। বুঝেছো? মন্ত্রের মধ্যে তুমি সারাদিন বসে চিন্তা করার সময় পাবে না, তো সেই জন্য বিভিন্ন মন্ত্র দেয়। যাদের চণ্ডে খারাপ, চণ্ডের মন্ত্র, রাহু খারাপ, রাহুর মন্ত্র, শনি খারাপ, শনির মন্ত্র, রবি খারাপ, রবির মন্ত্র, এই মন্ত্রগুলো দেয়। মন্ত্রের মাধ্যমে না অনেকটা শরীর স্বাস্থ্যের গণনা করতে বলবান হবে। তোমার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে, তোমার হয়ে যায়। অশুভ চিন্তা করতে তোমার ভাবতে ইচ্ছে করবে না, সেগুলো আমরা কাটিয়ে দেবো। যোগাযোগ করো, সকালে ফোন করো আমাকে। কালীঘাটে আসার আগে না সকালে একদিন ফোন, যেদিন আসবে তার আগের দিন বুকিং করে নিও। হ্যাঁ প্রতিদিনই বসি, তার আগের দিন বুকিং করে নিও। আমি তো 20 জনের বেশি দেখি না, তার আগের দিন বুকিং করে নিও আমাকে। হ্যাঁ না, তারাপীঠে তো আমি যাই, তো তারাপীঠ আমার তো নিজে গৃহ মন্দির আছে, বাড়িতে তারা মায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে। এই বৈশাখ মাসে বাৎসরিক উৎসব হবে। হ্যাঁ তারাপীঠে মাসে যাই, মাসে আমি যাই না, 2-3 মাস অন্তর একবার যাই। ফোন করে নিও আমাকে। তারাপীঠে কে থাকে তোমার? কখন যাবেন আপনার ফোন নাম্বারটা রেখে দেবো, আপনি একটু আপনার কাছে কল করে নিয়ে জানতে পারবো, তাহলে ভালো হবে। যোগ্যের মাধ্যমে যদি কিছু, একদম একদম দারুণ বলেছে। আমার বাড়িতে তো যজ্ঞ হয়, প্রত্যেক অমাবস্যাতে বাড়িতে গৃহ মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞ হয়, অমাবস্যাতে পূর্ণিমাতে হয়। বুঝেছো? তুমি আমার ফোন নাম্বারটা সেভ করে রেখে দেবো, ঠিক আছে? তোমাকে আমি বলে দেবো না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বুঝতেই পারছি যে আপনি ভালো থাকার জন্য মরিয়া হয়ে উঠেছেন, আর এটাই তো দরকার। কিন্তু সবসময় আমরা হয়তো সঠিক মাধ্যমটা খুঁজে পাই না, সঠিক মানুষের সন্ধান পাই না, তাই একটু সমস্যা হয়ে যায়। কিন্তু যখন আমরা এই লাইভ অনুষ্ঠানটা নিয়ে আসি তখন কিন্তু আপনারা পেয়ে যান সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো 9831482676, রাত 9টা থেকে 11টা পর্যন্ত রইল আপনাদের জন্য নাম্বার। আপনারা যে কোনো সমস্যায় ফোন করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম এবং এক্সাক্ট বয়সটা বলুন। আচ্ছা, কত বছর বয়স চলছে? ঠিক আছে। ছেলে কি করে তোমার? ছেলে এখন বর্তমানে কি করে? ও ছেলে রাহু খারাপ, তো ঘুমের নেই, হাতে কোনো পাথর পরাও নেই, ঘুমের শনি রাহুর কোনো প্রতিকার করাও নি? ও শনি রাহুর প্রতিকার, বন্ধুর সংখ্যাটা ভালো না, বন্ধুর সংখ্যাটা খারাপ। বুঝেছো? বন্ধুর সংখ্যাটা ভালো না, বন্ধুর সংখ্যাটা খারাপ। শনি রাহুর একটু প্রতিকার করো, বুঝেছো? ছেলের অজান্তে তুমিও প্রতিকার করতে পারবা, গোপনভাবে প্রতিকার করায়। ছেলের জন্য কিছু বস্তু দেবে, সেটা ঘরের মধ্যে রাখলে ছেলে তোমার কথাবার্তা শুনবে, তোমার বাধ্য অবাধ্য আচরণ করবে না, নেশা ভাঙ করবে না। যেটা পিতামাতার একেবারে অবদ্ধ হয়ে পড়ে, উচ্ছন্নে গেছে, মুখ দেখাতে পারছো না ছেলের জন্য, সেই সমস্ত কিছু গোপন ব্যাপার আছে, ছেলে জানতেও পারবে না। গোপনীয়তাভাবে কাজ করবে, ছেলে বাধ্য হয়ে যাবে, কথাবার্তা শুনবে। ছেলে যত বাজের সঙ্গ, বাজে চিন্তা, বাজে নেশা, সেগুলো অনায়াসে দূরীকরণ হবে। ঠিক আছে? ফোন নাম্বারটা রেখে দাও, আমার ফোন নাম্বারটা রেখে দাও, পরে ফোনে কথা বলো, আমি বলে দেবো কি কি করতে হবে, কি কি করা উচিত, সেগুলো বলে দেবো। ছেলে দেখো তোমার একেবারে মানুষের মতো না, ছেলে নিজের ছেলেকে তুমি চিনতে পারবে না, ছেলে এত ভালো তুমি ভাবতে আরম্ভ করবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। সত্যি তাই, অনেক সমস্যা আমাদের তো থাকে, তার মধ্যেই নেশা ভাঙ করা, কথা না শোনা। গ্রহণ করতে হচ্ছে রাহু খারাপ, তাহলে উল্টো পাল্টা সঙ্গ। রাহু কেতু শনি, রাহু শনি কেতু মঙ্গল, যাদের খারাপ থাকে তাদের সঙ্গ দোষ, উল্টো পাল্টা সঙ্গ। যেমন রাত দিন জ্ঞান থাকে, রাত 11টা 12টা 1:30 1:30টার সময় বাড়িতে ঢুকবে, 2-3 দিন অন্তর একবার স্নান করবে। বুঝেছো? মানে এত দিন রাত জ্ঞান নেই। তো অনেক পিতামাতা বলে আমার ছেলে এত বাজে, নিজেই বলছে আমার ছেলে পাতাকুর, মানে আমার নিজেরই অবাক লাগছে, নিজের ছেলে সম্পর্কে বলছে আমার ছেলে। কি করে তুমি জানলা পাতাকুর মানে কি? বলে আমার ছেলে বোম্বেতে থাকে, তো সবাই তো বন্ধু বান্ধবরা বলছে তোমার ছেলে পাতা খায়। তো সেই ছেলেকে নিয়ে আসলো, ওর মা ধরে আমার বাড়ির মন্দিরে নিয়ে আসলো, সেই ছেলেকে মানুষ করে দিলাম, বোম্বে থেকে এখানে নিয়ে আসলাম। ছেলে আমার গাড়ি চালায়, ওখানে গাড়ি চালায়, তোমার এলাকায় চালাক, ঠিক আছে? বাড়ির পাশে গাড়ি চালাক, তুমি চোখের সামনে দেখতে পাবো, বোম্বেতে কি করছে না করছে তুমি দেখতে পাচ্ছ না, উল্টো পাল্টা সঙ্গ হচ্ছে। এবার বাড়ির সামনে এনে দিলাম, ওখানে এসে কাজকর্ম করছে, এখানে ছেলে ভালো হয়ে গেছে, টাইম টু টাইম বাড়িতে উঠেছে, খাওয়া দাওয়া করছে, স্নান করছে। মানে এটা ট্র্যাকে নিয়ে আসা, হ্যাঁ ট্র্যাকে নিয়ে আসা, ওটা সঙ্গ উল্টো পাল্টা সঙ্গ, আর কিছুই না, উল্টো পাল্টা সঙ্গ দিচ্ছে, সঙ্গে এগুলো করছে। এবং পিতামাতার সান্নিধ্য পাইলে, কাছে আসলে, টাইম যদি বাড়িতে স্নান দান করে, সে 3 দিন 4 দিন অন্তর ছেলে স্নান করে, মানে 3 দিন 4 দিন তার শরীরে সুস্থ থাকে, তার তো স্বাভাবিকতা এমনি সে হারিয়ে ফেলেছে।
একদম তাই, ঠিক এই কারণেই সঠিক অ্যাস্ট্রোলজার আপনার জীবনকে সুন্দর করে দিতে পারে, তাই একদম সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য? কার জন্য? আমার ছেলের ব্যাপারে। ছেলের নাম আর বয়সটা বলুন। ছেলের নাম সুপ্রতিম দাস, ওর বয়স হচ্ছে 15/12/2003 ওর জন্ম। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা করছে এখন? হ্যাঁ পড়াশোনা করছে তো? হ্যাঁ, পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা, কিসে পড়ছো এখন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? বলছি পড়াশোনা কি বাধা চলছে বর্তমানে? কি লেখাপড়ায় কোনো বাধা চলছে? বাধা বলতে ও এই থার্ড সেমিস্টারে, এই সেকেন্ড সেমিস্টারে সাপ্লি পেয়েছে ম্যাথে। আচ্ছা আচ্ছা, ওটাই বলছি, তো বাধা চলছে। ওর রাহু শনিটা একটু খারাপ দেখা যাচ্ছে, বুঝেছো? রাহু শনি খারাপ থাকলে না বাধা প্রাপ্ত হয়, আসার মনঃসংযোগের অভাব। ছেলেকে এতদিন খাটের মধ্যে বসে পড়াশোনা করতো না, টেবিল চেয়ার ছিল? হ্যাঁ, খাটেই বসতো। হ্যাঁ, খাটে বসা বারণ তো। আমি তো টিভিতে প্রত্যেকটা এপিসোডে বলে দিই, খাটে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা হয় না, বিছনায় পরে ঘুমিয়ে পড়ে। আর বুঝেছো, টেবিল চেয়ার দিতে অথবা নিচে মেঝেতে বসে পড়াশোনা করতে হবে, তাহলে পড়াশোনা মনঃসংযোগ করবে, পড়াশোনায় খুব ভালো হবে, সাফল্য আসবে। আর খাটের মধ্যে পড়াশোনা করলে একেবারে খারাপ, ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণ পড়বে, একটু পরে শুয়ে পড়বে, আর যা পড়লো তার সমস্ত কিছু সব ভুলে যাবে। তা সেই জন্য বলছি অসুবিধা নাই, এখন নতুন করে ছেলেকে আবার তৈরি করতে হবে, মেঝেতে নিচে বসে পড়াবে। আর ছেলে রাহুর একটু প্রতিকার হবে, রাহু শনি চন্দ্র একটু প্রতিকার করো, তাহলে পড়াশোনা খুব ভালো হবে, বুঝেছো? আর চাকরি বাকরি কি হবে? হ্যাঁ, চাকরি বাকরি আগে তো পড়াশোনা কমপ্লিট করো, পড়াশোনার মাধ্যমে চাকরি হয়। বিদ্যাকে অবলম্বন করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার, সবকিছু। বিদ্যাকে আগে লেখাপড়া করো, কমপ্লিট করো, তারপর চাকরি তো অবশ্যই হবে। ছেলের ভাগ্যে চাকরি বাকরি আছে, অবশ্যই করবে। চাকরি বাজার কিন্তু বর্তমানে খুব খারাপ। সবাই বলে চাকরি করবো, তাহলে ব্যবসাটা কে করবে? এত ব্যবসা বাণিজ্য পয়সা উপার্জন করার জন্য বিভিন্ন রকমের রাস্তা, শুধু চাকরি আছে, ব্যবসা করলে তো উন্নতি হয়, টাকা পয়সা উপার্জন হয়। তো সেই হিসেবে অসুবিধা না, আগে পড়াশোনাটা কমপ্লিট করো, ঠিক আছে? একদমই তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক কোন কাজটা আমাদের আগে সারতে হবে এটাও কিন্তু একটা প্রপার গাইডলাইন। আমরা অনেক সময় পড়াশোনা করতে করতে কি করি, যে কোনো কারণে হয়তো পড়াশোনাটাকে অফ করে দিয়ে চাকরির সন্ধানে থাকি বা ব্যবসা করি, যেটাই করি না কেন আগে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে আমরা আমাদের সাংসারিক জীবনে ঢোকার আগে চাকরি অথবা ব্যবসা এই দুটোকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তো আপনি কি করবেন? আপনার জন্য চাকরি ভালো না ব্যবসা ভালো? হ্যাঁ, সেগুলো জ্যোতিষরা নির্ণয় করে দেবে। খালি চাকরি সারাক্ষণ প্রত্যেকটা ছেলে মেয়ে এসে বলে আমি চাকরি করবো, ছেলের চাকরি করবে, মেয়ের চাকরি করবে। আর চাকরি বাজার তো বর্তমানে খারাপ। ব্যবসা বাণিজ্য করে তো উন্নতি করা যায়, ব্যবসা বাণিজ্য করে অনেক কিছু করা যায়, সব কিছু, বাড়ি হয়, গাড়ি হয়, অনেক কিছু করতে পারে। তো এত ব্যবসা খারাপ না। তো ব্যবসা আসো ভাগ্যে আছে কিনা, ব্যবসা করলে তার চলবে কিনা, সেগুলো জ্যোতিষেরাই বলে দেয়। চাকরি বলে চাকরি কথা বলে দেবো আমরা, চাকরি করো। ঠিক কথা। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে। আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নামটা বলুন আর বয়স। ছেলে ভাস্কর মুখার্জি, জন্ম সাল হচ্ছে 1994 সাল 20 সেপ্টেম্বর, রাত্রি 11:55। আচ্ছা, ছেলে কি করে? ছেলে বিয়ে করিয়েছো? না না, আমি ওর ওই সরকারি চাকরিতে আছে, ওর এতে সেটাই জিজ্ঞেস করি। এই বয়স, সরকারি চাকরির বয়সটা আছে ছেলের এখন? 84 জন্ম বললে তো। ওর 1994। ও 94, 94। হ্যাঁ, 94। আচ্ছা আচ্ছা, চাকরির চেষ্টা করো। ছেলে পড়াশোনা কতটুকু করেছে? পড়াশোনা বিটেক করেছে, ওর কি সরকারি চাকরি আছে? সরকারি চাকরির যুগ ওর নেই, বুঝেছো? প্রাইভেট সংস্থায় চাকরির যুগ আছে, প্রাইভেটে চেষ্টা করতে বলে হবে। বিটেকে ক্যাম্পাসিং হয়নি, এতদিন ইয়েটিএ হয়নি, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা যে করেছে সেখানে কিছু হয়নি সুযোগ সুবিধা। বিটেক যে পাস করেছে ওখানে কোনো হয়নি চাকরি বাকরি। হ্যাঁ, বিটেক পাস করেছে, ওখানে একটা করছে, কিন্তু ঠিক একজন লোকালের মধ্যে দেখে ওকে প্রোগ্রাস ধারণ করতে পারছে। ওটা কি রাখবো নাকি? প্রোগ্রাস ধারণ করতে বলছে, প্রোগ্রাসটা লাগবে কি? সে তো নিশ্চয়ই লাগবে বলে দিয়েছে তোমাকে, বুঝেছো? আর আরো বিস্তারিত আলোচনা করতে গেলে, জানতে গেলে আমার সঙ্গে রাতের দিকে ফোন করে, রাতের বেলা 9টা থেকে 11টা ফোন করে বলে দেবো তোমাকে প্রোগ্রাস লাগবে কি না, চুনি লাগবে। হ্যাঁ, 9টার পর থেকে। এই যোগটা বলেন শনি রাহু মঙ্গল যাদেরই খারাপ থাকে তাদের অর্থ উপার্জনে বাধা হয়। প্রোগ্রাস আদৌ লাগবে কি লাগবে না সেটা পরের ব্যাপার, কিন্তু শনি রাহু মঙ্গলের তো প্রতিকার হয়নি। প্রোগ্রাস তো বৃহস্পতির কাজ করে, বুঝেছো? সেগুলো প্রতিকারগুলো নেওয়ার আগে, করার আগে ভালো জ্যোতিষী শরণাপন্ন হতে হয়, বুঝেছো? আমি এই লাইনে আছি 35 বছর ধরে।
35 বছর ধরে আমি লাইনে আছি, বহু বই পুস্তক পড়াশোনা করতে, বহু লাইন নিয়ে অধ্যয়ন করতে, শুধু রাশি করলে না, রাশি বিচার, দশা বিচার, অন্তর্দশা, প্রত্যন্তরের সূক্ষ্ম দশা, সূক্ষ্মাতি বিচার করতো। বিচার করার পরে আমরা একটা প্রতিকার দিই। একটা পুকুরাস পড়তে গেলে 30-35 হাজার খরচা আছে, হুটহাট করে কারোকে আমি দিই না, বুঝেছো? অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরে সিদ্ধান্তে আসি, যেটা না দিলেই নয়, সেক্ষেত্রে তাকে সেটা দেওয়া হয়, বুঝেছো? সরকারি চাকরি ইয়েতে নেই, আমি আপনার কাছে আবার নাটার পরে ফোন করবো। হ্যাঁ, সরকারি চাকরি আছে কি নেই সব বলে দেবো। চাকরির চেষ্টা অবশ্যই করবে, ছাড়বে না, হাল ছাড়বে না। চাকরি হয়ে যেতে পারে, বুঝেছো? যাদের একটা গ্রহ বলবান থাকে তাদের সরকারি চাকরি, যাদের বৃহস্পতি বলবান থাকে, রবি বলবান থাকে, যাদের শুক্র বলবান থাকে, যে কোনো একটা গ্রহ তুঙ্গে থাকলে অথবা দুটো গ্রহ সকেতে থাকে, তাদের সরকারি চাকরি হবে, একদম 100% গ্যারান্টি। আর সেটা এখন বিস্তারিত আলোচনা করা আছে না, তুমি আমার সঙ্গে রাতের বেলা যে কোনো দিন ফোন করো, এনি ডে। এই নাম্বার, আমার নাম্বার আছে না, 9831 যাচ্ছে না একটা নাম্বার, 9831 দেখো যাচ্ছে, দেখো একদম সব সময় কথা বলে, সব সময় আন্তরিকতা নিয়ে সবার সঙ্গে কথা বলি, বুঝেছো? ফোন আমি কেটে দিই, আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ফোন করেন, আমি সরাসরি ডাইরেক্ট কথা বলি, কোনো চিন্তা নাই। একদম একদম তোমাদের চিন্তা ভাবনা দূরীকরণ করার জন্য আমরা বসে আছি। একদমই তাই। 9831482676 এই নাম্বারে অতি অবশ্যই ফোন করছেন। তবে আবারও একটা কথা মনে করিয়ে দেবো যে শুধু জানলে হবে না, জানার সাথে সাথে কিন্তু আপনাকে একটা প্রতিকারের রাস্তায় আসতে হবে, সমাধানের রাস্তায় আসতে হবে। আর তার জন্যই কিন্তু রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, যার সঙ্গে আপনারা দেখা করতেই পারেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে। পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, শিয়ালদা, সোদপুর, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বারে। এবং প্রত্যেকটা দিনই আপনারা কিন্তু রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলার সুযোগ পাচ্ছেন, যেখানে আপনি যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করতেই পারেন। তবে একটাই কথা বলবো, শুধু জানতে জানতে যেটা হয়, আমাদের জানাটাই হয়, কিন্তু সমস্যাটা থেকে বেরোনোটা হয় না। তো সেক্ষেত্রে সমস্যা আপনার বিবাহিত জীবনে হতে পারে, শিক্ষাক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে। সমস্যা যাই হোক না কেন, সমাধানের রাস্তা কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমার স্যারকে নমস্কার। কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন আর আপনার এখন আনুমানিক বয়সটা বলুন। হ্যাঁ, আমার নাম তুলিকা বিশ্বাস আর আনুমানিক বয়স 28 বছর, 27 প্লাস। ও 27 প্লাস। তোমার বিয়ে হয়নি তো? না, বিয়ে হয়নি। বিয়ের চেষ্টা চলছে? না, বিয়ে যোগাযোগ চলছে না। আমি আসলে কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছি। ও, চাকরি বাকরির চেষ্টা করছো সবার আগে, আগে চাকরি তারপরে বিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো বিয়েরও তো বয়সটা হয়ে গেছে, বিয়ের চেষ্টা করবে, একসঙ্গে দুটোই করবে, বিয়েও করবে চাকরিও করবে, দুটো চেষ্টায় চালাও, যেহেতু বয়সটা তোমার হয়ে গেছে তো, মেয়ে মানুষ, বুঝেছো? আর চাকরির পরীক্ষা দিচ্ছে, অসুবিধা নেই, চাকরি তুমি পাবে, কিন্তু চাকরি কিন্তু তোমার আছে সামনে, বুঝেছো? এই বছরে একটা চাকরির যুগ আছে। তার আগে কি ছোটখাটো কোনো জব হয়েছিল তোমার? হ্যাঁ হয়েছিল, প্রাইভেটে হয়েছিল। আমি এখন গভর্নমেন্টের জন্য চেষ্টা করছি। আচ্ছা, সরকারি চাকরি চেষ্টা করছো, অবশ্যই করবে, তুমি অবশ্যই করবে। তো চাকরির যুগ আছে 2025-26 সালে না, ভালো চাকরি একটা যোগ আছে তোমার, তুমি চেষ্টা চালিয়ে যাও, হাল ছেড়ো না, চাকরি তোমার অবশ্যই হবে। আর তোমার হাতে কি গোমেদ আছে, গোমেদ পাথর আছে তোমার হাতে? হ্যালো, কি গোমেদ আছে? গোমেদ, গোমেদ? না না, আমার হাতে কোনো কিছু নেই। আর কোনো স্টোন ফোন নেই, তাই তো? না না। ঠিক আছে, একটা গোমেদ পারলে বড়। যত বাধা বিপত্তি আছে না, যেহেতু তোমার বয়সটা একটু হয়েছে, চাকরির চেষ্টা করছো, তোমার হচ্ছে না, তোমার রাহুটা মনে একটু খারাপ চলছে, বুঝেছো? রাহুর পজিশন তোমার ভালো নেই, রাহুর একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। আর যদি গোমেদ নাই পড়তে পারো, একটা লোহার আংটি পরে, মিডল ফিঙ্গার একটা লোহার আংটি পরে, তাহলে রাহুর কাজ করে, শনির কাজ করে, দুটো গ্রহকে একসঙ্গে কন্ট্রোল করে। আচ্ছা বলছি, এখন কি আমি কোনো প্রাইভেট জব পেতে পারি? প্রাইভেট জব পেতে না পাওয়ার কি আছে, বয়স তো তোমার কমই আছে, প্রাইভেট জবের চেষ্টা করো। শুধু সরকারি চাকরি করে বসে থাকলে হবে না, সরকারি চাকরি আমি করবো, সরকারি চাকরি করে, প্রাইভেট চাকরিও আছে, অনেক ভালো ভালো চাকরি আছে, প্রাইভেটেরও চেষ্টা করো। যেহেতু তুমি বিদ্যান, তোমার পেটে বিদ্যা আছে, বুদ্ধি আছে, আর তুমি প্রাইভেট চাকরির চেষ্টা করো, পেয়ে যাবে। আর সরকারি চাকরিরও পরীক্ষাগুলো দিতে থাকবে, বুঝেছো? সরকারি চাকরিগুলো পরীক্ষাগুলো দিই। হ্যাঁ, তো প্রাইভেট চাকরিও করো, আর তার সঙ্গে বিয়েরও চেষ্টা করো, বুঝেছো? বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবে, রাতের বেলা আমাকে ফোন করবে, তোমার গার্জিয়ানকে বলবে কথা বলতে, রাতের বেলা ফোন করবে, তাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনার দরকার আছে, যেহেতু তোমার বয়সটা একটু হয়েছে তো, তাদের সঙ্গে আলোচনার দরকার আছে, রাতে একটু ফোন করতে বলবে। ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আসলে আমাদের জীবনে
সমস্যা যাই থাকুক না কেন একটা প্রপার গাইডলাইনের কিন্তু দরকার রয়েছে। যেভাবে আপনারা ফোন করছেন, যেভাবে আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, তারপরেও কিন্তু বলবো যে আরো অনেক কিছু জানার বাকি রয়ে যায়। কারণ একটা জন্মছক দেখে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু সেই সম্ভবটা তখনই হয় যখন আপনারা সরাসরি যোগাযোগ করেন। কারণ অনেকেরই মনে হয় যে টিভিতে ফোন করছি, সমস্যা বলে দেওয়া হবে, সমাধানও আমরা সাথে সাথে পেয়ে যাব। নিশ্চয়ই, কিন্তু তার জন্য আরেকটু সময় দেওয়া দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছি। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের নামটা বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, আপনি মেয়ের আনুমানিক বয়সটা বলুন। মেয়ের আনুমানিক বয়স হচ্ছে 25+। ঠিক আছে, বলো। হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা বলুন। প্রশ্নটা হচ্ছে আমার মেয়ের বিয়েটা মানে একজনের সঙ্গে যে রিলেশনে আছে তার সাথে হবে বা কবে হবে সেটা আমি একদম বুঝতেই পারছি না। তোমার মেয়ে, আমি খুব দুশ্চিন্তা। তোমার মেয়ের নাম কি গো? ভালো নাম কি? মেয়ের ভালো নাম অদ্রিজা বন্দ্যোপাধ্যায়। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই তো। দীর্ঘদিনের ভালোবাসা, তাই তো? দীর্ঘদিনের নয়, ওই কি বলবো, ওই হ্যাঁ ওই 3-4 বছর হবে আর কি। আমার দীর্ঘদিনই তো হয়ে গেল, 3-4 বছর তো কম না, একেবারে দীর্ঘদিন হয়ে গেল। তবে হতে পারে, সম্ভাবনা আছে, ভালোবাসার একটা যুগ আছে, বুঝেছো? মেয়ে এখন কি করে? তোমার মেয়ে কি করে এখন? এখন মেয়ে চাকরি করে, ব্যাঙ্গালোরে থাকে। একই কোম্পানিতে ছেলেটাও চাকরি করে, সেও ব্যাঙ্গালোরেই থাকে। হ্যাঁ, মেয়ে কেন একটা পলা পরিয়ে দিও, পলা। মঙ্গল থেকে বিভাগর্য সুসম্পন্ন, মঙ্গল থেকে দ্রুত গতিতে বিভাগর্য সুসম্পন্ন। মেয়ে গেলে একটা রক্তবল পরিয়ে দিও, তো খুব ভালো হবে। একটা রক্তবল পরাবে, তার সঙ্গে একটা মুক্তা পরাবে। রক্তবল একটা মুক্তা পরাইলে বিভাগর্য দ্রুত গতিতে সুসম্পন্ন, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কিন্তু ওরা তো বিয়ে করতে চাইছে না এখনই, এখনো 2-3 বছর সময় চাই। মানে আর একটু দাঁড়ায় করবে, তাই তো? মানে আর একটু স্ট্যান্ডিং হয়ে করবে, তাই তো? হ্যাঁ, এইটাই বক্তব্য। হ্যাঁ, তো অসুবিধা নাই। এখন থেকে আস্তে আস্তে আগাতে থাকুক, সম্পর্কটা আস্তে আস্তে হোক, অসুবিধা নেই। বিয়ে হয় 2 বছর পরেই হোক, অসুবিধা। মেয়ের বয়স তো বেশি হয়নি, কমই আছে, 2 বছর পরেই বিয়ে হোক। তা বিয়েটা এখানেই হবে, অসুবিধা নেই। একটা মুক্তা, একটা রক্তবল পরিয়ে দিয়ে ভালো হবে। আমাদের সেম কাস্টে হচ্ছে না স্যার। কি কাস্ট? আমারা তো ব্রাহ্মণ, আর ওদের টাইটেল গড়াই। ও গড়ায়, অসুবিধা নেই, হিন্দু হইলে হলো, বুঝেছো? হিন্দু যখন আছে অসুবিধা নাই, দিয়ে দাও। তোমাদের একটু অমত হয়তো আছে, কিন্তু ওদের ছেলেদের পক্ষে হয়তো অমত নেই, তাই তো? না, ওদের অমত নেই, আমাদের সামান্য একটু অমত আছে, আর অনেকটা ইন্টেরিয়াল এই আর কি। ও একটু ভিতরের দিকে পারি, যাই হোক, অসুবিধা নেই। তবে কথা হলো, একটা ঘুমায় দাঁড়াটা পলার একটা মুক্তা পরিয়ে দিও, তাহলে খুব ভালো হবে। বিবাহের যেটা সুসম্পন্ন হবে, বুঝেছো? সব দিক দিয়ে ভালো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো বিস্তারিত আলোচনা করার জন্য আমার মোবাইল নাম্বারটা নোট করে নাও, 9831, এই নাম্বারটা নোট করে নাও। আরো বিস্তারিত আলোচনা করতে, প্রোগ্রাম তো এখনই শেষ হয়ে যাবে। অনেকে ফোন পেয়েছে, অনেকে পায় না, অনেকের জানার অনেক কিছু বাকি রয়ে গেছে। তারা আরো বিস্তারিত বিষয়ে আলোচনা করতে হবে। চাকরি কবে, মেয়ের বিয়ে কবে হবে, বিদ্যা কেমন হবে, ছেলের পড়াশোনা আরেকটু হবে, হায়ার স্টাডি হবে কি হবে না, সেগুলো আরো অনেক কিছু জানার বাকি থাকে। সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবে, কারণ আমাদের এখন খুব শর্ট টাইম থেকে বহু লোকে ফোন করে, বহু লোকে অনেকে অনেক কিছু জানতে চায়, সবকিছু সঠিক সময় বলতে পারি না সময়ের অভাবে। সেগুলো তোমরা জানার জন্য ফোন নাম্বারটা সেভ করে নাও। সেভ করে নেওয়ার পরে আরো বিস্তারিত আলোচনা তোমরা করতে পারবে। একদমই ঠিক কথা। 9831482676 এই নাম্বারটি একদম নোট ডাউন করে নিন। রাত 9টা থেকে 11টা পর্যন্ত ফোনে কথা বলতে পারছেন, এছাড়াও ফোনে বুকিং করে পৌঁছতে পারছেন। সবকিছু জানতে পারবো। অনেকে রাশি জানতে চায়, অনেকে কারো দশা জানতে চায়, অনেকে বলছে আমার বৃহস্পতি ভালো কিনা জানুন, অনেকে বলে রবি ভালো কিনা জানুন, আসলে বিদ্যা আমার হবে কিনা, উচ্চ শিক্ষা লাভের সুযোগ সুবিধা আছে কিনা জানতে চায়, অনেকে বলছে ব্যবসা করবো না চাকরি করবো, কোনটা করলে ভালো হবে সেগুলো বলে দেয়, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করে আমার বলে দেয়। জ্যোতিষশাস্ত্র সত্য অংশ বলে 100% গ্যারান্টি দিয়ে আমি কথা বলি, কারণ 35 বছর ধরে এই লাইনে আমি আছি। যাকে যা বলে দেবো সেটা হতে বাধ্য। কোনো মেয়েকে যদি বলে 2 বছর তোমার বিয়ে 2 বছর, কারো যদি চাকরি তোমার ভালো হবে, চাকরি ভালো হবে, কারো যদি ব্যবসা তোমার হবে, ব্যবসায় ভালো হবে। এবং কোন ব্যবসা ভালো হবে সেগুলো আমরা বলে দিই। যাদের মঙ্গল গ্রহ বা ইত্যাদি বা মঙ্গল গ্রহ বলবান, তাদের ভূসম্পত্তি জায়গা জমি ব্যবসা করলে খুব ভালো হবে। যাদের চন্দ্র দুর্বল, তাদের যদি লিকুইডের কোনো ব্যবসা করে, তাহলে সে ব্যবসা তার একেবারেই চলবে না। যাদের চন্দ্রগ্রহ বলবান, তাদের লিকুইডের ব্যবসা, যেমন তেলের ব্যবসা, জলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, পেট্রোলের ব্যবসা, দুধের ব্যবসা, এই জাতীয় ব্যবসা করলে তাদের খুব ভালো হবে। এবং কোন ব্যবসা করলে ভালো হবে সেগুলো আমরা বলে দিই। জ্যোতিষশাস্ত্র বলার বিধান আছে। একদমই তাই।
কিন্তু আপনাকে পৌঁছতে হবে সঠিক জায়গায়। তাই বলবো যে অনুষ্ঠান যেমন ফলো করছেন ঠিক পাশাপাশি চেম্বার রয়েছে অনলাইনেরও ব্যবস্থা, যেটা আপনার জন্য সুবিধা হয় একদম সেই বিষয়টিকেই গুরুত্ব দিন। জীবনে সমস্যা অনেক থাকলেও সমাধানের রাস্তাও কিন্তু রয়েছে। সকলে ভালো থাকুন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলের মঙ্গল, সবাই ভালো থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার মঙ্গল, সবার মঙ্গল।